আল্লাহ তাআলা এ পবিত্র ভূমির বিষয়ে আল কোরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মসজিদ সম্পর্কে বলেন, আমি এ জমিনকে বরকতময় করেছি এবং এর চারপাশে যা কিছু রয়েছে তা খুব বরকতময় করেছি। এই স্থানটি এলাকায় পূর্ববর্তী নবীদের কিতাবের পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এই ভূমিকে বিশেষভাবে পবিত্র ভূমি এবং বরকতময় বলা হয়েছে, কারণ এটি একটি পাক পবিত্র উপত্যকা যা মানুষকে গোড়া থেকে পরিশুদ্ধ করে। আপনি যখন এ পবিত্র ভূমিতে বিচরণ করবেন এবং সেখানে অবস্থানকালে কোনো দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহ সমূহ ক্ষমা করে আপনাকে পরিশুদ্ধ করে দেবেন। এটি এমন একটি স্থান যার সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি জানো কেন এই স্থানকে বরকতময় করেছেন? তোমরা কি জানো এর কারণ কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে তাদের বলেন, এই পবিত্র ভূমি জেরুজালেমের এমন 1 ইঞ্চি জায়গা পরিমাণে ফাঁকা নেই যেখানে ফেরেশতারা দাঁড়িয়ে ইবাদত করেননি, অথবা সেখানে আল্লাহর কোনো না কোনো নবী ইবাদত করেছেন, আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছেন, অথবা আল্লাহর কোনো না কোনো নবীকে দাফন করা হয়েছে। আর এই কারণে স্থানটি এত পবিত্র এবং বরকতময়। এ কারণে পবিত্র মিরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পবিত্র স্থান জেরুজালেমে সফর করেন এবং পবিত্র জেরুজালেমে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করেন। তার সাথে একটা বাহন ছিল যাকে বুরাক বলা হয়, এবং এই পবিত্র স্থান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে বুরাকে চড়িয়ে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করানো হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে অবশ্যই এটা উপলব্ধি করতে হবে যে আল্লাহ তাআলা চাইলে তার রাসূলকে সরাসরি আসমানে ভ্রমণ করাতে পারতেন, কিন্তু তিনি তাকে প্রথমে মক্কা থেকে জেরুজালেমে সফর করান। তিনি তাকে মসজিদুল আকসা ভ্রমণ করান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েছিলেন কারণ সেখানে এমন কিছু রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে পরবর্তী বর্ণনায় রয়েছে, যখন তিনি অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমে পৌঁছান, তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একটি দেওয়ালের দিকে ইশারা করলেন। তখন সে দেওয়ালটি মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায় এবং জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বুরাক নামক বাহনটিকে মাঝখানে বেঁধে রাখেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দৃশ্য নিজের চোখে দেখেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ এলাকায় প্রবেশ করেন। আল্লাহ রাসূল বলেন, আমি সেখানে 2 রাকাত সালাত আদায় করলাম। যখন আমি সালাত শেষ করলাম, এরপর আমি মাথা উঠিয়ে দেখতে পাই আমার সামনে সমস্ত নবী এবং রাসূলেরা দাঁড়িয়ে আছেন। প্রিয় দর্শক, চিন্তা করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি এই মসজিদের নির্মাণ করেছেন, আদম আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সকল নবী দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সকলেই আমার ইমামতিতে সালাত আদায় করার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আমি তাদের ইমামতি করতে লজ্জাবোধ করছিলাম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে আসেন এবং আমার হাত ধরে আমাকে টেনে সামনের কাতারে দাঁড় করিয়ে দিলেন। এরপর আমি সকল নবীদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম। এটাই একমাত্র মুহূর্ত যখন সকল নবীরা একসাথে জামাতবদ্ধভাবে সালাত আদায় করেছেন এবং আমি তাদের ইমামতি করেছি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য। এবং আমাদের নবী সকল নবীদের ইমাম হিসেবে সালাত আদায় করেছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে ভ্রমণে যান এবং সেখান থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে ফিরে আসেন। এরপর তিনি মক্কায় তার অনুসারীদের নিকট সালাতের বিধিবিধান ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। সালাতের বিষয়ে একটি হাদিসে বেশ উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন মুসলমানেরা দীর্ঘকাল ধরে এই মসজিদুল আল আকসায় সালাত আদায় করা থেকে বঞ্চিত হবে, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের মুসলমানদেরকে মসজিদুল আল আকসায় সালাত আদায় করতে বাধা প্রদান করা হচ্ছে। মসজিদুল আল আকসা বর্তমানে ইহুদিদের দখলে। সেখানে মুসলমানদের উপর গুলি বর্ষণ করা হয়, বোমা মারা হয়। সেখানে অবস্থানরত চরমপন্থী ইহুদিরা মসজিদ আল আকসায় আগত মুসলমানদের উপর প্রতিনিয়ত হামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে, যা পবিত্র ভূমির পবিত্রতা নষ্ট করছে এবং সেখানকার মানুষের শান্তি ভঙ্গ করছে। পবিত্র আল কোরআনে সবচেয়ে বেশিবার বলা হয়েছে যার কথা সে মুসা আলাইহিস সালাম, তাকেও মসজিদুল আল আকসায় প্রবেশের জন্য বাধা দেওয়া হয়েছিল, যার ফলে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন। মৃত্যুর পরে তিনি মসজিদুল আল আকসার যতটা সম্ভব কাছাকাছি থাকতেছেন। আল্লাহ তার অনুরোধটি মঞ্জুর করেছিলেন। সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাত্রিতে মসজিদুল আল আকসার পাশে একটি লাল বাড়ির পাশে মুসা আলাইহিস সালামকে সালাত আদায় করতে দেখেছি। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি মসজিদ আল আকসাকে ইহুদিদের হাত থেকে